আমরা বানাবো পাকা তেঁতুলের টক, যেটা খেতে টক টক মিষ্টি মিষ্টি হয় এবং বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আর এখানে আমি ছোট মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। মাছগুলোকে একদম ডিপ ফ্রাই করার মতো করে ভেজে নিতে হবে। দেখুন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। দেখুন মাছগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। আর এই মাছগুলোকে বেশিক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখবেন না, মাখিয়ে 1-2 মিনিট রেখে তারপরেই ভেজে নেবেন। এরপর ওই কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, সাদা তেল নয় সর্ষের তেল। এরপর 1 টেবিল স্পুনের মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে তেঁতুল, যে পাকা তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটার থেকে মাঠটা বার করে তেঁতুলের জলটা দিয়ে দেব। দিয়ে আবারও ওই তেঁতুলটাতে কিছুটা জল দিয়ে ভালো করে ওর মাঠটা বার করে আরেকটু মাঠটা দিয়ে দেব। দিয়ে আপনারা যতটা পরিমাণ আপনাদের জলের প্রয়োজন সেই পরিমাণ জলটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে এতে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন। মাছে যেহেতু নুন হলুদ মাখানো ছিল, নুনটা দেওয়া ছিল, সেই মতো বুঝে নুনটা দেবেন। এখানে আমি হলুদ দিয়েছি 1 টেবিল স্পুনের মতো আর নুন দিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। আর এখানে আমি একটা বড় বাটির 1 বাটির মতো চিনি দিয়েছি। আমার চিনিটা আমি এখানে গুঁড়ো অবস্থাতে দিয়েছি, আপনারা গোটা চিনির দানা অবস্থাতেও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একবার ফুটিয়ে নিয়ে আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাকা তেঁতুলের মিষ্টি মিষ্টি টক, ছোট মাছের টক। কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। বাই।